হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6-এর থার্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 9 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে হুগলি কলেজিয়েট স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা চার্লস ডিকেন্সের লেখা দ্য ম্যাজিক ফিশ বোন থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নিও কেমন। দেখো, একের এতে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট। ফার্স্ট কোশ্চেনটা দেখো, অ্যালিসিয়া টুক দ্য ম্যাজিক ফিশ বোন ফ্রম দ্য ড্রয়ার, এটা ফলস হবে। এরপরে টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কি বলেছে, অ্যালিসিয়া ওয়াজ দ্য সন অফ দ্য কিং, এটাও ফলস হবে। এরপরে থ্রি আইতে দেখো, থ্রি আইতে বলেছে গ্র্যান্ড মেরিনা ওয়াজ এ গুড ফেয়ারি, এটা ট্রু হবে। এরপরে আইভিতে দেখো, নো ডাউট অ্যালিসিয়া সেড দ্য ফেয়ারি, এটা ফলস হবে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, হোয়াট ওয়াজ টু অ্যালিসিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প অফ আদার্স। তাহলে অ্যান্সার কি লিখবো, অ্যাকর্ডিং টু অ্যালিসিয়া হোয়েন ওয়ান ডিড নট গেট অল দ্যাট ওয়াজ ওয়ান্টেড ইন স্পাইট অফ ডুইং হিজ ভেরি বেস্ট, দেন দ্যাটস দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স। এরপরে চলে আসবো আমরা টু এর কোশ্চেনে। দেখো, টু এতে কী বলেছে, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি। তাহলে অ্যান্সার কী লিখবো, হোয়েন অ্যালিসিয়া প্রেড টু দ্য ম্যাজিক ফিশ বোন ফর ইট টু বি এ স্যালারি ডে, দ্য কিংস স্যালারি র্যাটেল ডাউন দ্য চিমনি অফ হিজ হাউস অ্যান্ড ফেল অন দ্য মিডল অফ দ্য ফ্লোর। এরপর আমরা চলে আসবো থ্রি এর কোশ্চেনে। দেখো, থ্রি এতে কী বলেছে, হাউ ডিড গ্র্যান্ড ম্যারিনা কাম দেন। তাহলে অ্যান্সার কী লিখবো, গ্র্যান্ড ম্যারিনা কেম দেন রাইডিং ইন এ ক্যারেজ drawn by 4 peacocks and she was dressed in silver and gold. এরপরে আমরা চলে আসবো শিয়ের দাগে। দেখো, শিয়ের দাগে কি বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। ফার্স্ট কোশ্চেনটা দেখো, রয়েছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট থেকে হবে এনাফ। টু আইতে রয়েছে অ্যাট ওয়ান্স থেকে হবে ইমিডিয়েটলি। থ্রি আইতে রয়েছে প্রেড, প্রেড থেকে হবে উইজড। আইভিতে রয়েছে মিস্ট্রি, মিস্ট্রি থেকে হবে সিক্রেট। আর ভিতে রয়েছে স্পার্কলড, হবে শোন। ওকে, এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা ভালো করে পড়বে, পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে কেমন। তো আমি প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা একবার ভালো করে মিলিয়ে দেখে নাও। দেখো, দুইয়ের এতে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো, ড্যাশ অনলি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নাও ইট ইজ। তাহলে অ্যান্সার কী লিখবো, ইংলিশ হ্যাজ এমার্জড অ্যাজ দ্য অনলি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ নাও ইট ইজ। এরপর টু এর কোশ্চেনটা দেখো, টু এতে কী বলেছে, দ্য ক্রেজ ফর লার্নিং ইংলিশ ইজ ইনক্রিজিং বিকজ। তাহলে অ্যান্সার কী লিখবো, ইংলিশ ইজ নাও দ্য কি ইনস্ট্রুমেন্ট অফ কমিউনিকেশন বিটুইন ইন্ডিভিজুয়ালস, বিজনেস কোম্পানিজ অ্যান্ড নেশনস। ইট প্লেজ এ ভাইটাল রোল ইন দ্য গ্রোথ অফ মেনি অর্গানাইজেশনস। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, ইংলিশ ইজ এসেন্সিয়াল ফর প্রফেশনাল টু। তাহলে অ্যান্সার কী লিখবো, সার্ভাইভ দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশন। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, বিজনেস ইংলিশ অলসো এইমস অ্যাট। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য আর্ট অফ রাইটিং বিজনেস লেটার্স, অ্যাপ্লিকেশনস, ইমেলস এটসেট্রা। এরপর ভি এর দাগে দেখো, ভি এর দাগে কী বলেছে, অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ইন বিজনেস অর কমিউনিকেটিভ ইংলিশ ইজ। তাহলে অ্যান্সার কী লিখবো, ইটস ফোকাস অন দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ। এরপরে চলে আসবো আমরা তিনের দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো, তিনের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য গার্ল ইজ ফন্ড ড্যাশ রিডিং, হবে কি, ফন্ড অফ রিডিং। এরপরে টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, দ্য পুলিশ রাজড ড্যাশ দ্য স্পট অফ ক্রাইম, হবে টু দ্য স্পট অফ ক্রাইম। এরপরে থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, সি কাট ড্যাশ ম্যাঙ্গো ড্যাশ এ নাইফ। তাহলে অ্যান্সার হবে কি, সি কাট দ্য ম্যাঙ্গো উইথ এ নাইফ। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, দ্য গার্ল গেভ ড্যাশ 1 রুপি কয়েন টু দ্য বেগার। তাহলে হবে কি, দ্য গার্ল গেভ এ 1 রুপি কয়েন টু দ্য বেগার। এরপর চারের দাগে দেখো, চারের দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। ফার্স্টেরটা দেওয়া রয়েছে কি, ড্যাশ, ভার্ব ফর্মটা কী রয়েছে, ডু ইয়োর ওয়ার্ক নাও, হবে কি, তাহলে ডুটা ডুই থাকবে, ডু ইয়োর ওয়ার্ক নাও। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, মাই গ্র্যান্ডফাদার ড্যাশ, ভার্ব ফর্ম রয়েছে গিফট মি এ বাইসাইকেল অন মাই লাস্ট বার্থডে।
তাহলে হবে কি গিফটেড। এরপরে 3i কোশ্চেনটাকে দেখো, 3iতে কী বলেছে, দ্য বয় ড্যাশ ভার্ব ফর্মটা দেওয়া রয়েছে প্লে উইথ হিজ ফ্রেন্ডস নাও, তাহলে হবে কি ইজ প্লেয়িং। এরপরে আইভির কোশ্চেনটাকে দেখো, আইভিতে কী বলেছে, আই ড্যাশ ভার্ব ফর্ম রয়েছে লার্ন ফ্রেঞ্চ হোয়েন আই ওয়াজ ইন স্কুল, হবে কি হ্যাড লার্নড। এরপর ভিয়ের দাগের কোশ্চেনটিকে দেখো, ভিয়ের দাগে কী বলেছে, রাম ড্যাশ ভার্ব ফর্ম দেওয়া রয়েছে গো টু স্কুল এভরিডে, তাহলে হবে কি রাম গোজ টু স্কুল এভরিডে। এরপর আমরা চলে আসবো 5 দাগে, দেখো 5 দাগে কী বলেছে, রাইট অপোজিট ওয়ার্ডস অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাডিং সুইটেবল প্রিফিক্সেস অর সাফিক্সেস, অর্থাৎ উপযুক্ত সাফিক্স কিংবা প্রিফিক্স অ্যাড করে বিপরীত শব্দ করতে বলেছে। ফার্স্ট কোশ্চেনটাকে দেখো, কি বলেছে, পেশেন্ট, পেশেন্ট থেকে হবে ইমপেশেন্ট। 2iতে রয়েছে হ্যাপি, হ্যাপি থেকে হবে আনহ্যাপি। 3iতে রয়েছে বিহেভ, বিহেভ থেকে হবে মিসবিহেভ। আইভিতে রয়েছে নয়েজ, নয়েজ থেকে হবে নয়েজি। ভিয়ের দাগে রয়েছে ভায়োলেন্স, ভায়োলেন্স থেকে হবে নন ভায়োলেন্স। এরপরে চলে আসবো আমরা 6 দাগে, দেখো 6 দাগে কী বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথমে দেখো ফার্স্ট ওয়ার্ডটা কী রয়েছে, বিউটিফুল, তাহলে কী লিখতে পারি, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার দ্যাট ইজ। এরপরে 2iতে রয়েছে মেসেজ, কী লিখব, ক্যান ইউ রাইট এ মেসেজ ফর মি। এরপরে 3iতে দেখো, 3iতে রয়েছে রেগুলার, রেগুলার দিয়ে কী লিখতে পারি, এক্সারসাইজ হ্যাজ বিকাম এ রেগুলার পার্ট অফ মাই লাইফস্টাইল। এরপরে চলে আসবো আমরা 7 থেকে, দেখো 7 থেকে কী বলেছে, জয়েন ইচ পেয়ার অফ সেন্টেন্সেস উইথ সুইটেবল লিঙ্কার্স। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে, হি ইজ পোর, হি ইজ অনেস্ট, তাহলে অ্যান্সার কী লিখব, হি ইজ পোর বাট অনেস্ট। এরপর 7 2 কোশ্চেনটিকে দেখো, 7 2 কী বলেছে, আই স্পিক দ্য ট্রুথ আই এম নট অ্যাফ্রেড অফ ইট, তাহলে অ্যান্সার কী লিখব, আই এম নট অ্যাফ্রেড অফ স্পিকিং হোয়াট ইজ ট্রু। এরপর 8 দাগে দেখো, 8 দাগে কী বলেছে, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ স্টেটমেন্ট অ্যান্ড কোশ্চেন। ফার্স্ট দেখো কী হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এগুলো স্ক্র্যাম্বল করা আছে, ওয়ার্ডগুলো সাজিয়ে লিখতে হবে, তাহলে ফার্স্টেরটা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপরেরটা হবে দ্য ক্যাট ড্রিঙ্কস মিল্ক। 3iটা হবে হোয়াট ইজ ইয়োর সার নেম। আইভিতে হবে ডিড ইউ হিয়ার দ্য সাউন্ড, আর ভিএ হবে ডু ইট নাও। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 9 হুগলি কলেজিয়েট স্কুলের সেন্ট প্যাসেজ, আনসেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।